আজকে কয়েকটা অ্যাপস ওয়ার্কআউট এনেছি। এই যে দেখতে পাচ্ছেন পেটের অবস্থাটা, দেখুন কিরম অবস্থা। কারণ বর্তমানে আমাদের ইন্ডিয়ার হেলথ কন্ডিশন একদমই ভালো না। এই পেটে জমে থাকা চর্বিগুলোই রোগবালাইয়ের প্রধান কারণ। ঠিক আছে, তো পেটের জন্য, পেটের স্বাস্থ্যের জন্য যারা অলরেডি করছো এটা তাদের জন্য, যারা করে করে এক্সপার্ট আছো, যাদের কোমরের দিকটা ঠিকঠাক আছে, ব্যথা আমি করে না, শুয়ে গেছে করতে 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 করতে, এটা তাদের জন্য। তো এই ওয়ার্কআউটগুলো করবে, অ্যাপস চলে আসবে, এটা ট্রাই করবে। থাকো ডেলি 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 করতে থাকো। যেগুলো দেখাচ্ছি 1000 ধরনের পেটের ওয়ার্কআউট আছে, তার মধ্যে থেকে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা করবো আর কোনটা করবো না। এই যে ওয়ার্কআউটটা দেখাচ্ছে এটা আমার ক্ষেত্রে স্পেশালি এসেছে, তোমাদের ক্ষেত্রেও আসবে, করে দেবে 25টা করে। চলো রেডি। ফার্স্টে হচ্ছে এই পজিশনটা থাকে, ঠিক আছে, পা উঁচু, পা করে উঁচু। এবার এটা হবে 1 6 7 8 9 10। পাটা উঠবে, পেট হাঁচো, ঠিক আছে। এই যে এই ঠিক আছে, চেষ্টা করবে টাচ করা, এই যে পাটা টাচ করা, ঠিক আছে, এই টাচ টাচ টাচ। এটা গেল সেকেন্ড। আবার হাত উপরে, 1 2 3 4 5 6 7 8 1 2। ঠিক আছে, এই টাচ করে টাচ। ওকে, এই দুটো প্রচণ্ড ইফেক্টিভ। কী হচ্ছে, তোমার পায়ের মাসেল, পায়ের মাসেল আর পেটের মাসেল যখন এক জায়গা হবে, চাপ করবে, তখন এখানে ভাঁজটা আসতে শুরু করবে। কিন্তু তোমাকে করে 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 ব্যথাটাকে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, এইবার হচ্ছে থার্ড এক্সারসাইজ, সেটা হচ্ছে এই যে জাস্ট এইভাবে মাথায় রাখবে, দিয়ে খেয়াল করবে এই সময় এইভাবে 1 2 3 4 5 6। পুরোটাই হচ্ছে এই জায়গাটার খেলা। দমটাকে এরকম চেপে নেবে, এটা লক করতে শিখতে হবে। এটা লক করলেই তুমি, অনেকে দেখবে এরকম হাত দিয়ে এই শুলো উঠতে পারে না, এটাকে লক করতে হবে। এটা তখনই হবে যখন পেটের চর্বিগুলো কমবে। এই যে লক করলে এটা উঠে গেল। ওকে, একটা গেল। আরেকটা হচ্ছে পাটাকেই তুলবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই দুটো জয়েন্ট থাকে, এরকমভাবে বসতে শিখতে হবে। এটা জয়েন্ট, হাত এই তেমন কিছু ধরে আছো, ও এই টানলে, এই টানলে, এই টানলে, এই দুটো হবে নৌকার মতো বেশি থাকতে হবে। এগুলো হচ্ছে যারা অলরেডি পারফর্ম করছে তাদের ওই একটা গান। এইগুলো হচ্ছে 1000 ধরনের আজকের ওয়ার্কআউট দেখি পেটের গানে। এইগুলো হচ্ছে টুলবার, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এইটা, এই হাতটা নিয়ে এই পাটা তুলবে, এইখানে হাতটা আঙুলে এরম থাকবে, এই মাথায় এরম নয়, এই
এবার দেখো 1 2 3 4 এই পায়ে এই হাতে, বাম হাতে ডান পায়ে, ডান হাতে বাম হাতে ডান পায়ে, এইভাবে 6টা পালন করবে। তারপর এই হাতে এই পায়ে, চাপ করে এই একটা গেল। ভালো করে নোট ডাউন করে নেবে এই ব্যায়ামগুলো, দেখে রাখো নামগুলো কি কি সেটা নিজেরা সার্চ করে দেখে। নাম জেনে কাজ নেই, এই ব্যায়ামগুলো করতে হবে। জল আমরা জানি, কিন্তু জেনে কাজ নেই, খেতে হবে। এই ব্যায়ামগুলো করতে থাকবে। একটা গেল, আর দুটো জোড়া করলে এই হাত 1 2, এবার জোড়া করে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখো যে পা উঁচু, পা উঁচু, এটা ভাঁজ উঠে আর এই দুটো লাগানো থাকবে। ঠিক আছে, প্রথম খুলে যাবে, এরকম খুলে যাবে, অসুবিধা নেই। চেষ্টা করবে লাগিয়ে করাবে, এরকমভাবে লাগিয়ে আগে এই হাত এই পা, এই হাত এই পা। ওকে, এইটা একটা গেল। আর একটা আছে হচ্ছে, আর পাটা এরকম করে, অনেকে আছে যারা বসতে পারো না, পাটা এরকম রাখতে পারো না। কেন বলতো, এখানে যদি চর্বি আছে, যেদিন থেকে দেখবে এরকমভাবে পা রাখতে শিখে গেছো, বসে এরকমভাবে বসে রয়েছো, দেখবে এই জায়গাটায় স্ট্রেংথ আসছে, এই জায়গাটায় শক্তি আসছে। তাহলে আমরা এরকম করে দিই, কেন পেট আছে, চর্বি আছে। যখন এটা ফাটিয়ে এরকম চাপতে শিখতে হবে, ভ্যাকিউম করতে হবে, এরকম চেপে, যত চেপে চেপে ভ্যাকিউম করবে একটা করার সময় সুবিধা। ওখানে একটা আমাদের মাসেল আছে এই চর্বিটার নিচে, ওটা কিরকম বোঝাতে হবে। ওটাই তো কাজ হচ্ছে, ওই ফেটে বেরোচ্ছে চর্বি, চর্বি আছে কিন্তু ওটা একটা কাটিং হয়ে যাচ্ছে, সব ইটের মতো হয়ে যাচ্ছে, মাসেল হয়ে যাচ্ছে চর্বি ভেঙে। চলো আরেকটা হচ্ছে, এইভাবে হাত রাখবে, এরকমভাবে সাপ সাপ ছবল মারছে ব্রেনে, এরকম, তবে এখানটা শক্ত হবে। 1 2 3 4 5, তাড়াহুড়ো করবে, আস্তে আস্তে 6 7 8 এই যখন মারছো এখানে চাপ আসবে, এই জায়গাটা চাপ আসবে, এই জায়গাটা চাপ আসবে। ঠিক আছে, চর্বিগুলো এইভাবে বলে, কারণ ওকে খোঁচা দেওয়া হচ্ছে, বলবে ও আর শান্তিতে নেই, আরামসে নেই, ওকে খাটানো হচ্ছে, বলতে শুরু করে। এটাই ফান্ডা। ও চর্বিগুলো ছড়ে দিয়ে ওখানে মাংসগুলোর একটা কাটিং চলে আসবে, এরাম এরাম ফোলা ফোলা, দেখবে দেখতে সুন্দর লাগবে, তখন নিজেও ফিট হয়ে যাবে। দেখতে সুন্দর লাগাচ্ছে, নিজে ফিট হবে। বাইরের যে মাটিটা স্ট্রং, মানে আমার ভেতরের যে আত্মাটা রয়েছে ও স্ট্রং, ও কাটিং আছে, পুরো শরীরে গঠন আছে, তবেই বাইরে এসেছি। বাইরেটা পড়ি, আগে ভেতরে, বাইরে ট্রেন্ড করতে করতে ও ভেতরে ট্রেন্ড হয়ে যাবে। যে বাইরে থেকে দুর্বল, রোগা বা মোটা, তার ভেতরের আত্মাও কিন্তু ওরকম মনে রাখছে।
বুঝতে পারা গেল ভিতরে আমাদের যে চেতনা রয়েছে, চেতনা ছাড়া আমাদের শরীরটা কি একটা মরা লাশ। চেতনা থাকলে আমরা তখন উঠে বসলাম, তখন শরীরটাকে দেখতে ভালো লাগে। ভেতরে তো কিছু আছে যে বলাচ্ছে এই কথা, ওই চেতনাটা ওকে শক্তিশালী করতে হবে। ওকে শক্তিশালী করার উপায় কি? পেট আছে বলে আমি বডি বিল্ডার, আমি বডি করি, তাকে দেখবে তার অ্যাবস আছে কিনা। এই এক্সারসাইজগুলো করতে থাকো, ঠিক আছে? আরও আমি দেখিয়ে দেবো যে কী কী অ্যাবসের ওয়ার্কআউটগুলো রয়েছে। আপাতত এইগুলো করো। ছেলে হয়েছে, হ্যাঁ, সন্তান আছে, তাই সময় হয়ে ওঠে না। এই যে আমার বউ ভিডিওটা করে দিচ্ছে, হ্যাঁ, অল্প অল্প করে দেখতে থাকো। চলো, আবার পরে দেখা হবে। আর অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা এই চ্যানেলটা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দেবে। আরও অনেক কন্টেন্ট আসছে আমার আর আমার বউয়ের, ঠিক আছে? একটু অপেক্ষা করো, সব দেখতে পাবো, ঠিক আছে? চলো, টাটা।